জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব। যদি তরিতে বাসনা থাকে, ধরুরি মনে সাধুরি সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরুরি মনে সাধুরি সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মনে সাধুরি সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মনে সাধুরি সঙ্গ। সাধুরি গুণ কি যায় রে বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। সাধুরি গুণ কি যায় রে বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, প্রাণী গৌর আমার, প্রাণী গৌর আমার। সাধুরি দর্শনে যায় মনের ময়লা, পরশেতে প্রেম তরঙ্গ। দর্শনে যায় মনের ময়লা, পরশেতে প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মনে সাধুরি সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধু জনার প্রেম মিলনে কত মানিক মুক্তা ফলে। সাধু জনার প্রেম মিলনে কত মানিক মুক্তা ফলে। আবার সাধু যারে দয়া করে, প্রাণী গৌর আমার, প্রাণী গৌর আমার। সাধু যারে দয়া করে, প্রেমময় হয় প্রেম অঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মনে সাধুরি সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর এক রসেতে ভরছে নদী, আর রস্তার প্রতিবাদী। সাধু এক রসেতে ভরছে নদী, আরেক রস্তার প্রতিবাদী। সাধু এক রসেতে নৃত্য করে, প্রাণী গৌর আমার, প্রাণী গৌর আমার। সাধু এক রসেতে নৃত্য করে, নবরসের গৌরাঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মনে সাধুরি সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধু জনার কৃপা হলে পূর্বের স্বভাব যাবে দূরে। সাধু জনার কৃপা হলে পূর্বের স্বভাব যাবে দূরে। লালনে ফকিরি বলে পাবে রাধা গোবিন্দ, কররে মনে সাধুরি সঙ্গ। লালন ফকির বলে পাবে রাধা গোবিন্দ, কররে মনে সাধুরি সঙ্গ।
ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুরে সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। জয় রাধে, জয় নিতাই। তো আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সাধু সঙ্গ করলে কি হয়, বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। তো এরকমই নারদমুনির মনে একদিন প্রশ্ন এসেছে যে প্রভু, সাধু সঙ্গ করলে কি হয়? এবার প্রভু বললেন যে নারদ, সাধু সঙ্গ করলে কি হয় জানবে? যদি জানতে হয় তাহলে কালকে প্রাতকালে তুমি গঙ্গা স্নানে যাবে, যার বদন দর্শন করবে তাকে তুমি জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গ করলে কি হয়। এবার নারদমুনি কি করলেন গো, প্রাতকালে গঙ্গা স্নানে কমণ্ডল হাতে নিয়ে নারায়ণ নাম জপ করতে করতে চললেন। শ্রীমন্নারায়ণে নারায়ণে হরি হরি, ভজমন্নারায়ণে নারায়ণে হরি হরি, হরি ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণম, হরি ওম নমো নারায়ণম। তো এইভাবে যেতে যেতে যখন গঙ্গার তীরে যেয়ে পৌঁছিয়েছে, যে দেখছে একটি কাঠবিড়ালি লাফাতে লাফাতে যাচ্ছে। তো নারদমুনি কাঠবিড়ালিকে ডেকে জিজ্ঞাসা করছেন, হে কাঠবিড়ালি, তুমি কি জানো সাধু সঙ্গ করলে কি হয়? এবার কাঠবিড়ালিটা কি করলেন গো, নারদমুনির কাছে এসে চরণ থেকে দেখতে দেখতে মস্তক পর্যন্ত দেখে দর্শন করে তারপরে কি করলেন, কাঠবিড়ালি নারদমুনির চরণতলে এসে মাথা রেখে প্রাণ ত্যাগ করলেন। যখন প্রাণ ত্যাগ করেছে, নারদমুনি বলছেন, ছি 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 ছি, সকাল সকালে আমার হাতে প্রাণী হত্যা হয়ে গেল। প্রভু এসো, তুমি দেখো এসে, হ্যাঁ আমার হাতে না প্রাণী হত্যা হয়ে গেল। এবার নারায়ণ এসে বলছেন, কি হয়েছে নারদ? প্রভু দেখো, আমার হাতে একটা প্রাণী হত্যা হয়ে গেল। গঙ্গা স্নানে এসেছি, আমি তাকে জিজ্ঞাসা করতে না করতেই আমার প্রশ্নের উত্তর তো আমি পেলামই না, আমার আরো বরঞ্চ আমার হাতে প্রাণী হত্যা হল। এবার নারায়ণ বললেন, প্রভু নারদ, তুমি 1 বছর পরে আসবে, তখন তোমার প্রশ্নের উত্তর তুমি অবশ্যই পাবে। এবার 1 বছর পরে নারদমুনি আবার নারায়ণ নাম জপ করতে করতে গঙ্গা স্নানে আসলেন। এসে দেখছেন একটি গাভী তৃণভক্ষণ করছেন, অর্থাৎ ঘাস খাচ্ছে। তো নারদমুনি গাভীটাকে জিজ্ঞাসা করলেন যে, হে গাভী, তুমি কি বলতে পারো সাধু সঙ্গ করলে কি হয়? এবার গাভীটা কি করলেন গো, নারদমুনির কাছে এসে মস্তক পর্যন্ত দর্শন করে নারদমুনির চরণে মস্তক রেখে গাভীটা মারা গেল। যখনই গাভীটা মারা গিয়েছে, এবার নারদমুনি বলছেন, না, আমি আর কাউকে কিছু প্রশ্ন করব না। সেই গোলকে যে শ্রীহরিকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমার হাতে আবার প্রাণী হত্যা হয়েছে, যে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর তো পেলামই না, একটা গাভী হত্যা হয়ে গেল, আমি সাধু সঙ্গ করলে কি হয়? আমি আর আমার প্রশ্নের উত্তর পাবো না। এবার প্রভু বললেন, নারদ, তুমি অবশ্যই পাবে। তুমি এক কাজ করবে, 5 বছর পরে যাবে আবার গঙ্গা স্নানে। তো নারদমুনি কি করেছে, প্রভুর কথা মতোই 5 বছর পরে গঙ্গা স্নানে গিয়েছে। যে দেখছেন যে ওই তীরে একটা বাড়িঘর কিছুই ছিল না, দেখতে পাচ্ছে দূরে একটা কুটির। সেই কুটির দিকে এগোতে শুরু করলেন নারদমুনি। তো কুটিরে কেউ জাগরণ হয়নি, একটি ছোট্ট বালক টুকটুক করতে করতে বেরিয়ে এসেছে, এসে সম্মুখে দাঁড়িয়েছে নারদমুনির। এবার নারদমুনি মনে মনে ভাবছেন, আমি কাউকে জিজ্ঞাসা করব কি করব না, হ্যাঁ দ্বিধাবোধ করছেন। তারপরে নারদমুনি জিজ্ঞাসা করেই ফেললেন যে, হে বালক, তুমি কি বলতে পারো সাধু সঙ্গ করলে কি হয়? সেই বালকটি বললেন, কেন প্রভু, আপনি বুঝতে পারেননি? আমি কাঠবিড়ালি জনিত ছিলাম, যখন তোমার চরণের স্পর্শ পেলাম আমি গাভী জন্ম হলো আমার। আবার যখন তোমার চরণের স্পর্শ পেয়েছি আবার মানব জন্ম পেয়েছি। তাই সাধু সঙ্গ করলে মানুষের অবশ্যই মানব জন্ম হবে।
তাই কি করতে হবে? সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে হবে। জয় রাধে, জয় নিতাই।